সুবর্ণরেখা নদীর পাড়ে মুহুর্মুহু বাজি বিস্ফোরণের শব্দ। উপস্থিত দমকল থেকে সিআইডি বোম স্কোয়াড। গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। নেভাতে তৎপর দমকল কর্মীরা। হঠাৎই নদীর পাড়ে এমন ঘটনায় স্তম্ভিত সকলে। দুপুর গড়াতে কি এমন ঘটল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল অধ্যুষিত প্রত্যন্ত ব্লক কেশিয়াড়িতে? জানুন। পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকের এক প্রান্ত দিয়ে বয়ে চলেছে শান্ত সুবর্ণরেখা নদী। পুজোর এই মরশুমে চারিদিকে সাদা কাশফুলে ছেয়ে গিয়েছে। এর মাঝেই হঠাৎই বাজি পটকা বিস্ফোরণের শব্দ। পাশেই রয়েছে পুলিশ, দমকল এবং সিআইডি বোম স্কোয়াড। তৎপরতার সঙ্গে নেভানো হচ্ছে বিস্ফোরিত বাজি পটকা। স্বাভাবিকভাবে এই ঘটনায় হতবাক সকলে। প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন সময়ে কেশিয়াড়ির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করেছে পুলিশ। আদালতের নির্দেশ পাওয়ার পর এই নিষ্ক্রিয়করণের কাজ পুলিশের। প্রসঙ্গত, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আগে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন নিষিদ্ধ শব্দবাজি ও বাজি উদ্ধার করেছিল কেশিয়াড়ি থানার পুলিশ। তবে সেই বাজি মঙ্গলবার দুপুর গড়াতে সুবর্ণরেখা নদীর পাড়ে সম্পূর্ণ নিয়ম মেনেই নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর সময় এবং অন্যান্য সময়ে গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 30 কেজি বেআইনি বাজি উদ্ধার করেছিল তারা। তার মধ্যে ছিল শব্দবাজি ও আতশবাজি। আদালতের অনুমোদন পাওয়ার পর বোম স্কোয়াডের সহযোগিতায় দমকল বিভাগের সাহায্য নিয়ে ফাঁকা জায়গায় অর্থাৎ সুবর্ণরেখা নদীর পাড়ে মাটি খুঁড়ে পদ্ধতি মেনেই এই বাজি নিষ্ক্রিয় করার কাজ চালানো হয়। কয়েক ঘন্টা ধরে চলে নিষ্ক্রিয়করণের কাজ। স্বাভাবিকভাবে এমন ঘটনায় হতচকিত হয়ে যান সাধারণ মানুষ। নদীর পাড়ে দমকল, সিআইডি এবং পুলিশের আনাগোনা। অন্যদিকে বিস্ফোরণ ও ধোঁয়া দেখতে পাওয়ায় বেশ আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে বছরভর এটি রুটিন কাজ বলে দাবি পুলিশের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।